এপিসোড 4 এর শুরুতে আমরা পার্ককে দেখি যে জিওনকে বাড়ি পৌঁছে দিতে আসে। পার্ক তাকে ক্যান্ডি দিয়ে বলে এটা খেতে, এতে মন ভালো থাকবে। জিওন তাকে একবার এমনটাই বলেছিল। পরের দিন জিওহা তৈরি হচ্ছিল কারণ তার বাবা মা মেসেজ করে তাকে বিরক্ত করছিল যে তাড়াতাড়ি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমাদের বাড়ি এসো দেখা করানোর জন্য। আর জিওন এই জগা খিচুড়ি পাকিয়েছে, তাই এখন জিওনকেই বয়ফ্রেন্ড সেজে যেতে হবে। জিওন যেতে চায় না ঠিকই, কিন্তু আর কোনো উপায়ও নেই। ঠিক হয় যে সেখানে গিয়ে বাবা মাকে সত্যিটা বলে দেওয়া হবে এবং দুই বোন বাড়ি পৌঁছায়। মা বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে, সব প্রস্তুতি নিয়েছে। দুই বোন অবাক। জিওনকে দেখে মা খুব মুগ্ধ হন এবং তাকে খাওয়ার টেবিলে নিয়ে আসেন। এত খাবার এবং এত চমৎকার সব পদ যে দুই বোন নিজেদের বাড়িতে আগে কখনো এমন কিছু দেখেনি। মা খুব উত্তেজিত। দুই বোন চুপ, সত্যিটা বলার সাহসই পাচ্ছে না। মা বললেন যে আমি সামান্যই খাবার তৈরি করতে পেরেছি, আমাকে ক্ষমা করো। আমরা তো বাড়িতে রোজ এই সাধারণ খাবারই খাই। দুই বোন অবাক হয়ে যায়, ভাবে লজ্জা পাওয়া উচিত, কতটা মিথ্যে বলবে। এমন খাবার তো আমাদের বাড়িতে আজ পর্যন্ত কখনো তৈরি হয়নি, আর বলছে আমরা নাকি রোজ এমন খাই। বাবা মা এরপর তাদের খুব যত্ন করেন। জিয়ন বলে যে আমার বাবা মা তো আমাকে কখনো এত ভালো খাবার খাওয়াননি। মা তাকে জোর করে অনেক খাওয়ালেন। জিয়নকে এভাবে খেতে দেখে মা বললেন যে আমার মেয়ে জিয়নও খুব পেটুক, ও নিশ্চয়ই এভাবেই খায়। তুমি নিশ্চয়ই ওর সাথে দেখা করেছ, ও তো বাড়িতেই থাকে। বাবা বললেন ফোন করো, জিয়নও এখানে চলে আসবে। এখন জিওহা ভয় পেয়ে যায় এবং বাধা দিয়ে বলে দাঁড়ান, ওকে এখানে ডাকবেন না। মা বললেন আরে ডাকো না, ওরও তো নিজের প্রিয় দুলা ভাইয়ের সাথে দেখা করার অধিকার আছে, দেখা করিয়ে দাও। জিয়ন ঘাবড়ে বসে থাকে যে বলবেই বাকি আর করবেই বাকি, এবং মুখের খাবার ভুল করে বাবার উপর ফেলে দেয়। এদিকে পার্ক তার মায়ের কাছে ক্ষমা চাইছে, কারণ গতরাতে সে মদ খেয়ে যে কাণ্ড করেছে তাতে মা খুব বিষণ্ণ হয়ে আছেন। বাবাও চেষ্টা করেছিলেন, কিন্তু মা তার মাথা ফাটিয়ে দিয়েছেন মেরে। অন্যদিকে জিয়ন তার বাবার কাছে ক্ষমা চায় যে প্লিজ আঙ্কেল, আমাকে মাফ করে দিন। আর তার বাবার ফোনের ওয়ালপেপারে নিজেরই ছবি দেখে বেশ আবেগপ্রবণ হয়ে পড়ে। তার খুব অদ্ভুত লাগে যে কেন আমি বাবার সাথে মিথ্যে বলছি, কেন ঠকাচ্ছি। মা এদিকে সব প্রস্তুতি নিয়ে নতুন নতুন জিনিস বের করছেন নিজের জামাইকে মুগ্ধ করার জন্য, এবং এরই মধ্যে তার পা পিছলে যায় এবং তিনি নিচে পড়ে যাচ্ছিলেন। কিন্তু জিয়ন তাকে ধরে ফেলে এবং চিৎকার করে বলতে থাকে যে আমি আপনাকে কতবার বলেছি যে টেবিলের ওপর উঠবেন না আর জিনিসপত্র নিচে রাখবেন। আর পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়, অর্থাৎ দুই মেয়ে ধরা পড়ে যায়। মা তো পুরো অবাক হয়ে যান, নড়তেও পারছেন না। পরে জিয়নের সাথে কথা বলেন এবং তাকে বোঝান। জিয়নও বলে যে আমি ঠিক হয়ে যাব, আপনি চিন্তা করবেন না। কিন্তু জিওহা জানে মা খুব দুঃখী, এবং মা একজন বৃদ্ধ লোকের সাথে দেখা করতে আসেন এবং তাকে সবকিছু বলেন। ইনি কে সেটা আমরা পরে জানতে পারি। দুই বোন বাড়ি ফিরে আসে। জিয়নের ছেলে সাজার 2 থেকে 3 সপ্তাহ কেটে গেছে। সে সারা দিন বাড়িতেই পড়ে থাকে, কোনো কাজ করে না। কিন্তু কাজ করার জন্য তার আইডি লাগবে, এখন সেটা সে কোথায় পাবে? তাই সে পার্ককে ফোন করে বলে তুমি কোথায়, আমাকে বাড়ি থেকে বের হতে হবে কলেজে যাওয়ার জন্য। পার্ক বলে কলেজে গিয়ে কি করবে, বাড়িতেই থাকো যতক্ষণ না তুমি সুস্থ হচ্ছ। আমি কলেজে আছি আর অ্যাসাইনমেন্ট বানাচ্ছি। তখনই পেছন থেকে মিঞ্জো চিৎকার করে পার্ক কোথায় চলে গেলে এসো, আর পার্ক ফোন কেটে মিঞ্জোর কাছে ছুটে যায়। এখানে বস আজ আবারও ইয়াংসুর সাথে আছে, কিন্তু আজ ইয়াংসু দেরি করে এসেছে কারণ ক্লাস অনেক লম্বা ছিল এবং বাসে ধাক্কা খেয়ে আসতে হয়েছে তাকে। বস বলে যে তুমি চাইলে আমি তোমাকে গাড়ি কিনে দিতে পারি, যেটাতে তুমি চড়ে ঘুরতে পারবে। পরের দিন জিয়ন বাড়িতে ভালো খাবার নিয়ে বসে আছে, যেটা মা বানিয়ে পাঠিয়েছেন, কারণ সে পার্ক আর মিনকে খাওয়ার দাওয়াত দিয়েছে। এরিও এসেছে যে পার্কের বন্ধু মিনকে একদম পছন্দ করে না। তারপর তারা দুজনে তাড়াতাড়ি বাড়ি থেকে ওইসব জিনিস সরিয়ে ফেলে যা দেখে মিনের মনে সন্দেহ জাগতে পারে যে আসলে সে ছেলে নাকি মেয়ে। কিছুক্ষণ পর ছেলে দুটো বাড়িতে আসে। মিন তো খুশিতে জিয়নকে জড়িয়ে ধরে। পার্ক তাকে তাড়াতাড়ি আলাদা করে এবং জিয়নের চুল থেকে ক্লিপ খুলে দেয়, কারণ এখন সে মেয়ে, তাই তার ক্লিপ লাগানোর অভ্যাস আছে। তারপর সবাই খেতে বসে। মিন খুব খুশি হয় কারণ খাবারটা তার পছন্দের ছিল এবং বলে যে আমার তো খুব মজা লেগেছে। এরি এসেছে এবং জিয়ন খুশিতে তাকে জড়িয়ে ধরে। এখন এরি কোনো ছেলের শরীরের স্পর্শ পেয়ে লজ্জায় লাল হয়ে যায়। তারপর চারজনে মিলে খেতে বসে। এরি অনেক ড্রিঙ্ক করে ফেলে এবং জিয়নের সাথে ছেলের মতো আচরণ করতে শুরু করে আর উল্টোপাল্টা কথা বলে। মিন নিজে নেশায় থাকে আর এরি মাঝে জিয়নের জামায় কেচাপ পড়ে যায়। সে তাড়াতাড়ি পরিষ্কার করতে যায় আর তখনই এরি তার পেছন পেছন চলে আসে এবং জিয়নকে শার্টহীন দেখে লজ্জায় লাল হয়ে যায়। তার তো চক্ষু চড়ক গাছ।
পাগল হয়ে গেছে, বলে আজ তো একটা হট ছেলে দেখে ফেললাম। তখনই পার্ক চলে আসে এবং এমন লাল টমেটোর মতো এরিকে দেখে সন্দেহ হতে থাকে যে তারা দুজন আসলে এখানে নিজে কি করছিল। তারপর সবাই ছাদে আড্ডা দিতে আসে, কিন্তু এখন বাড়ি ফেরার সময় হয়ে যায়। তখনই মিনের কাছে কোনো মেয়ের ফোন আসে এবং এখানে জানা যায় যে মিন একজন প্লে বয় যে প্রতি সপ্তাহে নতুন কোনো মেয়ের সাথে সময় কাটায়। এরি তাই তাকে পছন্দ করে না। সে জিয়নকেও সাবধান করে যে পার্ককে বলো ওর সাথে বন্ধুত্ব ভেঙে দিতে, নইলে পার্কও ওর মতো হয়ে যাবে। কিন্তু জিয়নের পার্কের ওপর পূর্ণ বিশ্বাস আছে যে সে কখনো ভুল করতে পারে না। তখনই পার্ক এসে বলল, চলো এরি, বাড়ি যাই, আমি তোমাকে যাওয়ার পথে ছেড়ে দেব। জিয়ন বলে, না না, এরি আর আমি আজ রাত কাটাবো। জিয়ন তো শুধু মেয়ের মতো বলেছিল, কিন্তু এই কথাটা এরি আর পার্ক ভুল বোঝে। এরির মূলে তো লাড্ডু ফুটতে শুরু করে যে আজ রাতে খুব মজা হবে। আর পার্ক বলে ঠিক আছে, কিন্তু উপর উপর বললেও ভেতর ভেতর সে ভয় পাচ্ছিল। ভাবছিল যদি আজ রাতে তারা দুজন ওইসব করে থালে তবে। ভয়ে বাইরে আসে এবং বেশ দুশ্চিন্তায় থাকে যে কি করি, কিন্তু চুপচাপ বাড়ি চলে যায়। বাড়িতে জিয়ন দুজনের জন্য বিছানা পেতে দেয়। এরি এমনভাবে লজ্জা পাচ্ছে যেন এটাই তার বাসর রাত, আর সেটাও কোনো ছেলের সাথে। বলে আমি ঘুমাচ্ছি। কিন্তু জিয়ন বলে, কেন, তুমি এত তাড়াতাড়ি কেন ঘুমাচ্ছ? আমরা তো সবসময় রাত জেগে গল্প করি না, আজ ঘুমানোর কি হলো? আর জিয়ন কথা বলতে বলতে তার খুব কাছে চলে আসে। এরির অবস্থা খারাপ হয়ে যায়, সে ঘামতে শুরু করে। জিয়ন তার সাথে সাধারণ মেয়েদের মতো আচরণ করছিল এবং নিজেকেও মেয়েই ভাবছিল, কিন্তু এরির জন্য সামনে একজন হ্যান্ডসাম এবং হট ছেলে, সে সেইভাবেই আচরণ করছিল, তাই তার এমন দশা। এখানে জিওহাকে দেখি যে তার বন্ধুর অন্ত্যেষ্টিক্রিয়ায় এসেছে। এখানে সে ভুল করে ইয়াংসুকে দেখতে পায় যে সিগারেটের জন্য তার কাছে লাইটার খুঁজছিল এবং বলে, আরে তুমি তো আমার সহপাঠী ছিলে না, আমার মনে আছে তুমি আগের মতোই আছো। আর তারপর আমরা একটা ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। ইয়াংসু স্কুলের দিনগুলোতে খুব হ্যান্ডসাম ছিল, স্কুলের মেয়েরা তার পেছনে পাগল ছিল, কিন্তু সে মনে মনে জিওহাকে খুব পছন্দ করত। আর এখন দেখো কেমন বড় বড় চুল নিয়ে নোংরা হয়ে ঘুরে বেড়ায়। আর আমি গ্যারেন্টি দিচ্ছি যে নাটকের কোথাও না কোথাও ওর ভুল পাল্টে যাবে, ওর চুলও কাটা হবে আর তারপরও হ্যান্ডসাম হয়ে ফিরে আসবে, দেখো। যাই হোক, জিওহা বলে যে তুমি এখনও আগের মতোই হ্যান্ডসাম আছো। ইয়াংসু জিজ্ঞেস করে, এখানে কেন এসেছো? জিওহা জানায় যে এক বন্ধুর অন্ত্যেষ্টিক্রিয়ায় এসেছে। তারপর বাড়ি ফিরে এসে জিয়নকে সব বলতে থাকে। জিয়ন অবাক হয়, কি, তুমি তোমার স্কুলের ভালোবাসাকে দেখলে এতদিন পর আর সিগারেট খেয়ে ফিরে এলে? জিওহা বলে, না না, আমরা অনেক কথা বলেছি না। আর তারপর আমরা তাদের কথোপকথন দেখি। দুজনে একে অপরের কথা জিজ্ঞেস করে, কি করো না করো, আর ব্যাস বাড়ি চলে যায়। জিওহা তো তার নম্বর পর্যন্ত নেয়নি। এরির তো খুব হাসি পায় যে তুমি তো অন্তত তার নম্বরটা নিতে পারতে। এরপর জিয়ন আর এরি বাসন মাজতে থাকে। জিয়ন তাকে অ্যাপ্রন পরিয়ে দিল, তো এরি আবারও লাল হয়ে যায়। তার তো আলাদা এক রোম্যান্টিক দুনিয়া চলছে। নিজের বন্ধুর জন্য মনে অনুভূতি চলে এসেছে যে কিনা আসলে একটা মেয়ে, কিন্তু উপর থেকে ছেলে। জিওহা বলে, আরে এসব কি হচ্ছে? এরির মুখ লাল দেখে বলে যে আমি জানি তুমি কি অনুভব করছো, কারণ সে নিজেও তার বোনের জন্য কিছুদিন আগে এমনটাই অনুভব করত। পরের দিন কলেজে দেখে জিয়ন পার্কের জন্য খাবার নিয়ে এসেছে, কিন্তু পার্ক তো মিঞ্জুর সাথে খাচ্ছে। বেচারা জিয়ন নিজের খাবার লুকিয়ে ফেলে। মিঞ্জু বলে, আরে তুমি তো সেই না যে সেদিন পার্টিতে এসেছিলে? জিয়ন বলে, হ্যাঁ আমি, এবং সে পালাতে শুরু করে, কিন্তু পার্ক তাকে থাবায় এবং তার খাবার খায়। খাবার পর পার্ক আর মিঞ্জু যে প্রজেক্ট তৈরি করেছে তার ফটোশ্যুট করা হয়। অনেক বিদেশিও আসে, আর এসব দেখে জিয়নের খুব খারাপ লাগে। সে বিষণ্ণ হয়ে পড়ে যে দেখো এরা নিজেদের জীবনে কত ভালো ভালো কাজ করছে, আর আমাকে দেখো, আমি ছেলে সেজে বসে আছি আর রান্না করছি। আমি কতদিন এভাবে বাড়িতে বন্দি থাকবো? ফটোশ্যুটের পর সবাই পার্টি করতে যায়, যেখানে পার্ক অজ্ঞান হয়ে যায়। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। ঠিক আছে, বেশি কিছু নয়, আসলে সে বেশি পান করে ফেলেছিল। পার্কের মা চলে আসেন এবং জিয়নের উপর চিৎকার করতে শুরু করেন যে তুই তো সেই না যে সেদিন মদ খাইয়ে আমার ছেলেকে বাড়ি নিয়ে এসেছিলি, তুই সেই না, আর আজ নিয়ে এসে তুই ওকে অজ্ঞান করে দিলি। কি করেছিস তুই ওর সাথে, বল, কে তুই? মিঞ্জু বলে, আরে না না, একে তো আমি এখানে নিয়ে এসেছি। নার্স বলে, আপনি পার্কের গার্লফ্রেন্ড তাই না, একটু আসতে বলুন। ব্যাস, মিঞ্জু কি আর পিছিয়ে থাকবে, বলে দেয় যে হ্যাঁ হ্যাঁ, আমি পার্কের গার্লফ্রেন্ড। মা তো খুশি হয়ে যান যে পুত্রবধূ পেয়ে গেছেন, তাও আবার এত সুন্দর। বলেন কোনো একদিন বাড়ি এসো, তোমাকে খাওয়াবো। কিন্তু জিয়ন বলে, তুমি ওর গার্লফ্রেন্ড নও, ওর গার্লফ্রেন্ড অন্য কেউ। মিঞ্জু বলে যে যে কেউ হতে পারে, তবে কিছুদিন পর তো আমিই হব। আর জিয়ন বেচারি খুব মন খারাপ করে এবং রাগে চিৎকার করে বলে, আমিই পার্কের গার্লফ্রেন্ড। আর এখানে সবার চক্ষু চড়ক কাজ, পার্কের জ্ঞান ফিরে আসে। এরপর কি হবে তা আমাদের পরের এপিসোডে দেখানো হবে। সেটা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন। দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।